সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এশারের নামাজ, তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে 15তম পারা তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ। কোরআন শরীফের অর্ধেক হয়ে যাবে ইনশাআল্লাহ। 15 নম্বর ভিডিওতে সূরা বানী ইসরাঈল এবং সূরা কাহাফ দুইটা উল্লেখযোগ্য সূরার আলোচনা রয়েছে এবং দুইটাই গুরুত্বপূর্ণ সূরা। সূরাত বানী ইসরাঈল এর শুরুতেই আল্লাহ তাআলা ঐতিহাসিক একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। আল্লাহ তাআলা শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান শব্দ দ্বারা শুরু করেছেন। সুবহান শব্দের অর্থ কি? আমরা নামাজে পড়ি না, সানা শুরু থেকে পড়ি সুবহানাকাল্লাহুম্মা, পড়ি না? রুকুর তাসবিহতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার তাসবিহতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সবখানেই সুবহান আছে। অর্থ কি? আল্লাহ তাআলার পবিত্র। অর্থ কি? সুবহান শব্দের অর্থ কি? পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলার অপবিত্রতা, কলুচিত কোনো কিছু আল্লাহ তাআলাকে স্পর্শ করতে পারে না। তো আল্লাহ তাআলা এখানেই শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করাইছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাত্রের কিছু অংশে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আমরা মেরাজের অনেক আলোচনা বিভিন্ন সময় শুনেছি। আল্লাহ রসুল যে মেরাজে গিয়েছিলেন, মেরাজের উল্লেখযোগ্য কয়েকটা শিক্ষা রয়েছে, যেটা আল্লাহ তাআলা সূরাত বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে বর্ণনা করেছেন। 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা শিরিক করতে নিষেধ করেছেন। কি করতে নিষেধ করেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। 2 নম্বর শিক্ষা কি? পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আমার কোনো আচরণের দ্বারা তারা যেন উফ শব্দ যেন তাদের জবান থেকে বের না হয়। এবং পিতামাতার জন্য যে দোয়া করতে হবে আল্লাহ তাআলা এখানে সেটাও শিখাইছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা কার শিখানো? আল্লাহ তাআলার শিখানো। কে শিখাইছে? আল্লাহ তাআলা নিজেই এই দোয়াটা শিখাইছেন। এরপরে শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়াআতি যাল কুরবা হাক্কাহ, নিকটবর্তী আত্মীয় যারা আছে তোমরা তাদের হক, তোমাদের উপরে যে হকগুলো আছে তোমরা এই হকগুলো আদায় করে দাও। নিকটবর্তী আত্মীয় যারা আছে তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে। অনেক মানুষ আছে অভাবগ্রস্ত কিন্তু চাইতে পারে না, আছে না এরকম? কিছু মানুষ আছে চাইতে পারে, কিছু মানুষ আছে চাইতে পারে না। তো যারা চাইতে পারে না তাদের প্রতি খেয়াল আরো বেশি রাখা দরকার, যেহেতু যারা কি করতে পারে না, চাইতে পারে না। তাহলে নিকটবর্তী আত্মীয় যারা আছে তাদের হক আদায় করো। ওয়াল মিসকিন, এবং মিসকিনদের হক আদায় করো। ওয়াবনাস সাবিল, এবং যারা পথিক আছে। ওয়ালা তুবাদদির তাবদীরা, অপচয় করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কি করতে নিষেধ করেছেন? অপচয় করতে নিষেধ করেছেন। আমরা জানা অজানা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম অপচয় করে থাকি। সময়ের অপচয়, সম্পদের অপচয়, অনেক ধরনের অপচয় আমরা করতে থাকি। পানির অপচয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে, অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। এরপরে আল্লাহ তাআলা আজকে ওরার ভিতরে এই আলোচনার ভিতরে আরো শিক্ষা দিয়েছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করিও না। সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করিও না, যে সন্তান যদি বেশি হয় কে খাওয়াইবে? আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদের সন্তানদেরকেও রিজিক আমি দেই, তোমাদেরকেও রিজিক কে দেয়? আল্লাহ তাআলা দেয়। এরপরে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাইও না। জিনা করিও না এমন না, জিনার কাছেও যেও না, নিকটবর্তী হও না। যেই সমস্ত কাজে জিনা করার জন্য উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, এই সমস্ত কাজের আশেপাশেও যাওয়া যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করিও না। অন্যায়ভাবে মানুষকে হত্যা করিও না। আমাদের দেশে মানুষকে অন্যায়ভাবে হত্যা আসেনি নাই? হ্যাঁ, এই যে গত 2-1 দিন আগেও নরসিংদীকে এক কিশোরীকে ধর্ষণ করে এরপর হত্যা করছে, দেখছেন না নিউজে? ন্যায়ভাবে করছে না অন্যায়ভাবে করছে? এরকম দেশের বিভিন্ন জায়গায় অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরপরে বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমদের সম্পদ
এর কাছেও যেও না। সম্পদ খাওয়া তো দূরের কথা, সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে এতিমের সম্পদ খাওয়া মানে কি? জাহান্নামের আগুন খাওয়া। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবু মাল ইয়াতীম, তোমরা এতিমের সম্পদের কাছেও যেও না। ওয়াউফু বিল আহদি, তোমরা ওয়াদা পূর্ণ করো। তোমরা কি করো? মানুষের সাথে যে ওয়াদা দেয় এই ওয়াদা পূর্ণ করো। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন তোমরা পাল্লা দিয়ে কোনো কিছু মাপো তখন তোমরা ইনসাফের সাথে সঠিকভাবে তোমরা পাল্লায় মাপো। মাপে কম বেশ করা যাবে না। মাপে কম বেশ তো আমাদের দেশে নাই, ইনশাআল্লাহ আছে? মাপে কম বেশ করা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করছেন। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ তাআলা জমিনে দম্ভ ভরে চলতে নিষেধ করেছেন। অহংকার ভরে জমিনে চলতে কি করেছেন? নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমার কত অহংকার, তুমি তোমার অহংকার দিয়ে তো জমিনকে ফাটাই ফেলতে পারবে না। পারবে? আমাদের পাও দিয়ে কি জমিন ফাটানো সম্ভব? অথবা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি কত বড় হয়েছে যে অহংকার করবা, তোমার চেয়ে তো পাহাড় অনেক উঁচা, তুমি তো উচ্চতায় পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না। পারবে? আল্লাহ তাআলা বলেন যে তুমি তো কোনো কিছুই তোমার শক্তি নাই। লা তামশি ফিল আরদি মারহা, সুতরাং তুমি জমিনে অহংকারের সাথে কি করিও না? চলাফেরা করিও না। সূরা কাহাফ উল্লেখযোগ্য একটা সূরা, আল্লাহ তাআলা গুহাবাসীর কথা এখানে আলোচনা করেছেন, লম্বা আলোচনা। শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাসূলকে আদেশ করেছেন যে ভবিষ্যৎ কোন কাজের জন্য তোমরা যখন ওয়াদা করবে তখন তোমরা সাথে সাথে বলবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? যখন আমরা কারোর সাথে কোনো ওয়াদা করব যে ভাই আমি এই কাজটা করে দেব, আপনার কাছ থেকে আমি টাকা নিয়েছি অমুক দিন দেব, সাথে সাথে কি বলবো? ইনশাআল্লাহ। আজকে পড়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মানুষ দুনিয়ায় সম্পদের পিছনে দৌড়ায় আর সন্তানের পিছনে দৌড়ায়। আল্লাহ তাআলা বলেন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। সন্তান আর সম্পদ কিসের সৌন্দর্য? দুনিয়ার সৌন্দর্য। আখিরাতের সৌন্দর্য কি? ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক, আল্লাহ তাআলার কাছে অবশিষ্ট থাকবে as-সালিহাতু খায়রুন, নেক আমল, নেক কাজ। শুধুমাত্র নেক কাজই কি থাকবে? বাকি থাকবে, অন্য কোনো কিছুই কি থাকবে না? অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে যখন মানুষ এগুলো দেখবে আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, যখন মানুষকে তার আমলনামা দেওয়া হবে তখন বলবে কি অবস্থা আমার এই আমলনামার, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট আমলও বাদ যায় নাই, একটা বড় আমলও বাদ যায় নাই। যা আমরা আমল করতেছি প্রত্যেকটা আমাদের আমলনামায় লিপিবদ্ধ হয়ে আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সামনে এগুলো উপস্থিত করবেন, তখন আমরা আফসোস করব মা লিহাযাল কিতাব, কি অবস্থা আমার আমলনামার, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোন ছোট আমল কোন বড় আমল কোনো কিছুই আমার আমলনামা থেকে কি দেওয়া হয় নাই? বাদ দেওয়া হয় নাই। সুতরাং আমরা যতই লুকাইয়া গুনাহ করি এগুলো আমাদের আমলনামায় লিপিবদ্ধ থাকবে কিনা? থাকবে না? আমি যদি লুকানো দুনিয়ার কেউ দেখলো না, এটাও আমার আমলনামায় থাকবে। ভালো করলে খারাপ করলে সেটাও আমার আমলনামায় থাকবে। এই জন্য রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। আমি যেমন আল্লাহ তাআলার ভয়ে রুমের ভিতর বদ্ধ ঘরে বাসার ভিতর কেউ দেখবে না, এরপরও খাবার খাই না। খাই কার ভয়ে খাই না? আল্লাহর ভয়ে খাই না। কিন্তু বাইরে যখন বের হই তখন এই আল্লাহর ভয়টা কই যায়? যখন গুনাহের কাজ করি তখন এই আল্লাহর ভয়টা কই যায়? তখন আল্লাহ দেখে না? রোজার শিক্ষা এটাই যে আল্লাহর ভয়ে আমি যেরকম অনাহারে না খাইয়ে আছি, এই আল্লাহ তো আমাকে সব জায়গায় দেখতেছে। সুতরাং এই চিন্তা চেতনা যখন আমার ভিতরে আসবে তখন আমার জন্য গুনাহের থেকে হেফাজত থাকা সম্ভব হবে। সূরা কাহাফের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালামের লম্বা একটা ঘটনা আলোচনা করা হয়েছে, যেটা আলোচনা করতে অনেক সময় লাগবে, এখন সময় নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক।